এসেছিল আপনার সঙ্গে দেখা করতে, আপনারা না পেয়ে আমার সব বলে দিয়েছে। ইস, টাউনে না গেলি পরে মেয়েটারে দেখতে পাতাম। কিরম হয়েছে আমার মেয়েটা? ফাইন। আপনি চিন্তা করতে পারবেন না খুনকার সাহেব, আপনার মাইয়ে যে বাউটিবল সুন্দর হয়েছে, একেবারে দেখতে সিনেমার নায়িকার মতো। আর ওই তার সাথে যে এসেছিল একজন, সেও দেখতে মাশাল্লাহ বাউটিফুল শ্রুতি কন্যা। সাথে আবার কিরা এসেছিল? রোশনাই নামের একটা মেয়ে স্বর্ণলতার সাথে থাকে, তার কাছে গান শেখে। মাশাল্লাহ, বেকায়দা সুরত। এই চুপ থাক। যাক, যা বলতে এসেছি, স্বর্ণলতারে সামাল দিতে হবে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। তার মামারা তারে নিয়ে রাজনীতি শুরু করেছে, হ্যাঁ, ডাক্তারের পক্ষে যোগ দিয়েছে তারা। কি রাজনীতি? এই সিনুর সাথে তালাক হয়ে যাওয়ার পর তো তারা হেবা ডাক্তারের পক্ষেই থাকে। হ্যাঁ, ডাক্তারের পক্ষে এবার তারা স্বর্ণলতারে কাজে লাগাবে। স্বর্ণলতা ইলেকশনের ক্যানভাসে জনগণের কাছে আপনার চরিত্র তুলে ধরবে। আমার চরিত্র তুলে ধরবে মানে? আপনার ক্যারেক্টার সার্টিফিকেট। আপনি অন্যায়ভাবে সিনু ভাবিরে তালাক দিয়েছেন, স্বর্ণলতার কোনো খোঁজ খবর নেননি, একবার যে দেখলেননি মেয়েটা কেমন আছে। তাছাড়া মেয়ে হিসাবে সে আপনার সম্পত্তির ভাগও দাবি করেছে। হেবা ডাক্তার আমার ডিফিট দেওয়ার জন্য তাহলে এই পথ ধরেছে। আর ওই চোরের স্বপ্ন তাহলে আমি এই কারণেই দেখেছি, চারিদিকে ষড়যন্ত্র। আর এই যদি ঘটে, তাহলে এবার আপনি জামানত ফেরত পাবেন না। এ ভয় দেখাও কেন? সাহস দাও, কি করতে হবে সেটা বলো। মালা ভাবিরে চায়ের কথা বলেন। এ হুশ, ভাবিরে চায়ের সাথে নাস্তাও দিতে বলিস। যাচ্ছি। তবে ওই যে রুশনই বলে যে বাউটিবল সুন্দরী মেয়েটা এসেছিল, এই যা। যাচ্ছি। এই দৃশ্যে ময়ূর আর বলাকা তাদের নিজেদের ঘরে বসে কথা বলতেছে। ময়ূরজান বলাকার নখ কেটে দিচ্ছে, আর কি যেন একটা চিন্তা করতেছে। এমন সময় ওই ব্লেডের মধ্যে খুঁচা লেগে বলাকার আঙুলটা কেটে গিয়েছে। তখন বলাকা বলতেছে, বউ, তুই কি আমার নখ কাটতেছিস নাকি অন্য কিছু চিন্তা করতেছিস? এই জায়গাটা, হ্যাঁ, এই যে এই জায়গাটা পর দেখি, এই জায়গাটা বন্ধনা ধরো। কি রে ময়ূরবু, তুই কি আমার নখ কাটছিস না অন্য কিছু ভাবছিস? দেখ তো আঙ্গুল কেটে কি করলি? সামান্যই কেটেছে, কিছু মনে করিস নে, আর হবে না। তুই কি পিয়ারুল দুলা ভাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস বুবু? না, ঝগড়া করবো কি জন্যে? ময়ূরবু, জন্মের পর থেকে আমি তোর ছায়া হয়ে আছি। মাত্র একটা বছর তুই আমার থেকে দূরে, তাই বলে ভাবিস নে আমি তোর চেহারা পড়া ভুলে গিয়েছি। বল বুবু, আমার এই সত্যি কথাটা বল। আতার্য বিষয়, পিয়ারুলের সাথে আমার ঝগড়া হতে যাবি কেন? তালি কি মিলন ভাইয়ের সাথে আমার বিয়েটা তুই মানতে পারিস নি? না না, আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস কর, আমি খুব খুশি হয়েছি। যে মানুষটা আমার দুঃখ দিয়েছিল সেই মানুষটা তোর হয়ে ফিরে আসছে, এটা আমার বিজয়, তাই না? বল। আমি একটা জিনিস আতার্য হই, মিলন ভাই তোর সাথে বিশ্বাসঘাতকতা করলো, অথচ তুই একটা বারের জন্যই তিনার নামে একটা মন্দ কথা বললি নে। এখনো তারে নিয়ে ডায়েরিতে কি সব লিখি। ওরে বাসরে বাস, দেখো তোকে এতদিন ধরে দেখতেছি, কিন্তু তোর ভিতরে যে এরকম একটা জুয়েল লুকে আছে, এটা কিন্তু কোনোদিনও বুঝতে পারিনি। আরে এখন তো মাত্র কাদামাটি, কাদামাটি দেখে এরকম ভাব দেখাচ্ছিস, আর ওকে যখন গড়ে পিঠে মানুষ করবো তখন তো মূর্ছা যাবি। বন্দনা, তুমি পেকম রে ওই রবি ঠাকুরের সাধারণ মেয়ে কবিতাটা পড়ে শোনাও। আর পেকম শোন, আমার দিকে তাকা। প্রত্যেক দিন ভোরবেলা উঠে গলা ছাইরে রবি ঠাকুরের ওই সাধারণ মেয়ে কবিতাটা পড়বি, বুঝতে পারছিস? একদম হা করে, হা, হ্যাঁ, জি আচ্ছা। শোনাও তো, শোনাও তো। সাধারণ মেয়ে। আপনার বড় ভাগ্য যে আপনার মেয়ে সম্পত্তির কথা জানানোর জন্য কাউন্সিল এসেছিল, তাছাড়া তো কিছুই জানতে পারতাম না, তলে তলে সব ড্যামেজ হয়ে যেত। ড্যামেজ হয়ে যেত? সামনে যে ড্যামেজ হবে সেটা বন্ধ করবা কি করে? সায়েসু মুখ দিলে আমার বুদ্ধি খুলে যায়। আপনার মেয়েরে আপনার কাছে এনে রাখতে হবে। কি? স্বর্ণরে এই বাড়িতে এনে রাখবো? তাছাড়া তো কোনো পথ খোলা নেই খুনকা সাহেব।
মামার কাছে থাকলে তার এই ডাবার গুটির মতো চালা হবে, আর সব কিছু হেবা ডাক্তারের ফেভারে চলে যাবে। কিন্তু স্বর্ণরে এই বাড়িতে এনে রাখা কিরম একটা বেসুম্ভাব ব্যাপার, সেটা বুঝার চেষ্টা করো। তোমার মালা ভাবি তো তুল কালাম বাদাই দেবে না। তুলকানা মালি কি? তাছাড়া তো স্বর্ণলতার আর একা আনা যাবি না নে। আনলি রুশনারে আনতে হবে, তখন ধরেন চাষি আপনার একেবারে খুলনা গোয়ালন্দ করে ছেড়ে দেবে না। আর স্বর্ণলতারের কাছে না আনলে হেবা ডাক্তার আপনার এই টেকনাফ থেকে তেঁতুলিয়া করবে। শোনেন, বাড়ির ভিতরে ছেলে মেরে হাত করেন, তারা যে যা দাবি করেছে সেগুলি পূরণ করেন। আর মালা ভাবিরে বলেন দরকার হলে এবার আপনি ভোটে কন্টেস্ট করবেন না। কি কুলক্ষণে কথা বললো মুখা, ভোটে কন্টেস্ট করা থেকে বিরত থাকবো কি করে? সেটা হবে না। আর ইডা হচ্ছে কৌশল, এক পা আগানো দুই পা পিছানোর কৌশল। আরে এক পা আগে আর দুই পা পিছন দিলে তো পিছন দিক ডাবল হয়ে যাবে না। চুপ থাক। চুপ থাক। শোনেন খুকা সাহেব, কও। ছেলে মেয়েদের হাত করার চেষ্টা করেন। 66, 67, 68। বেনু কুমকার কি করেন আপা জান? আসবো? আসেন আব্বা। কিছু বলবেন? না না, কিছু না। ওই আপনি আমার একমাত্র বেটা, এই নানান কাজের চাপে থাকি, ঠিকমতো খোঁজ খবর নিতে পারি নে, আপনার স্বাদ আহ্লাদ পূরণ করতে পারি নে। স্বাদ আহ্লাদ পূরণ করার ইচ্ছা থাকলে কি আর কাজের চাপে বাদে? তা আজকে আপনার সুরটা তো মুলায়ম মনে হচ্ছে। এই তুমি কি জানি সেদিন বলতেছিলে যাত্রাপালায় অভিনয়ের কথা, মিলন চরিত্র না কি যেন পেয়েছ? থাক আব্বা, শুনে আর কি লাভ? জগতে একজন আব্বারেই দেখেছি যিনি নিজের ছেলের শখে না ছাড়া কোনোদিন হ্যাঁ বলেনি, এবং সেটা হচ্ছে আপনি। আমি জানি আপনি আমার উপর খুব রাগ হয়েছেন। জান, আপনার আমি যাত্রাপালায় অভিনয়ের অনুমতি দিলাম। দোয়া করি মিলন চরিত্রে অভিনয় করে আপনি গোল্ড মেডাল জেতেন। আর ওই যে ধলা সাহের কাছে খোয়াব গণনা শিখতে চেয়েছিলেন, কাল থেকে যান তার বাড়িতে গিয়ে তার কাছে তালিম নেন। সত্যি আব্বা? আপনি কি পবন খুনকার সাহেব, নাকি তার রূপ ধরে আমারে কোনো হৃদয়বান ব্যক্তি সান্ত্বনা দিতে আসছে? এটাই তো আপনাদের সমস্যা আব্বা। আপনারা মনে করেন আমার হৃদয় বলে কিছু নেই, এটা ঠিক না। আমার হৃদয় বিশাল, এত বড়, সেজন্যই তো দুটো পারমিশন একসাথে দিয়ে দিলাম। ধন্যবাদ আব্বা, আপনার এই নতুন রূপটা দেখতে পেয়ে আমার খুব ভাল লাগলো। তবে একখান কথা ছিল, ওই আপনার আম্মা আমার সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া বাঁধাতে পারে। আপনি দয়া করে আপনার আম্মার সাপোর্টে কোনো কথা বলবেন না, যা বলবেন আমার সাপোর্টে বলবেন। আপনার সাপোর্ট ছাড়া যুদ্ধে বিজয় আমার পক্ষে সম্ভব না। ও সেই কথা কন, আমিও তো ভাবতেছি আপনার সুর আজকে এত মুলায়ম মুলায়ম ঠেকতেছে কেন? আপনি সাপোর্টার নিতে আইছেন না? দেখেন আব্বাজান, এই দুনিয়াটা হচ্ছে কি গিভ অ্যান্ড টেকের দুনিয়া। এখন আমি আমার প্রস্তাব দিলাম, আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। না ঠিক আছে আব্বা, আমি মাইনে নিলাম, আপনার যত সাপোর্ট লাগে আমি দিয়ে দেবানি। তা আব্বা ঝগড়াটা কি নিয়ে বাড়তে পারে? এই হচ্ছে কি, আপনার বড় আম্মার কথা তো জানেন, সে তো দীর্ঘদিন আগে চলে গিয়েছে। আমার মেয়েটা ছিল তখন 3 বছরের। তো ইদানিং আমার খুব ইচ্ছা করতেছে মেয়েটারে দেখার, তাই আমি ঠিক করেছি মেয়েটারে আমার কাছে নিয়ে এসে রাখবো। এই বিষয়ে আপনি আমার একটু সাপোর্ট দিবেন। আপনি আনবেন, সে তো আমাকে বোনই হয়, সমস্যা কি? আমি তোমারে কথা দিচ্ছি, আজকে আমি তোমার একবারের জন্য কল্পনা করব না, তোমারে কল্পনা করে কোনো কবিতাও লিখবো না। কবিতা লেখা তো তাহলে ছাড়তে হবে আপনার। আমারে কল্পনা না করলে কবিতা লিখতে পারবেন? তাহলে আজ থেকে আর কবিতাও লিখবো না তুলুন। বিষয়টা বেশি দূর গড়াতে দিলে তোমারও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে। কবিতা লেখা ছাড়তে পারবেন আপনি? সার্থি যে আমার হবিই দলুন। না টগর ভাই, আমার জন্য আপনি কবিতা লেখা ছাড়বেন সেটা আমি মানতে পারবো না। কবিতা আপনার লিখে যেতে হবে, তা না হলে আমি অন্যদের কি কইরে বলবো একজন কবি আমারে কল্পনা কইরে কবিতা লেখে?
কি করিস মা? দোলন আসবো? জি আব্বা, আসেন। আমি ঠিক করেছি মহাসেনরে দাওয়াত করে বাড়িতে আনবো না। জি আব্বা। হ্যাঁ, ভেবেছিলাম পরীক্ষা শেষ করে আসলি পরে দাওয়াত করে আনবো, কিন্তু সেদিন তুই বলতেছিলি না যে দাওয়াত করে আনার দরকার নাই, তাই ভাবলাম তুই যখন চাস না। সত্যি আব্বা? হ্যাঁ, তোর মন যেদিন বলবে সেই দিন আমারে বলিস, সেই দিনই তারে দাওয়াত করব। আমি যাই। আর একটা কথা, ওই তোর মা আমার একটা বিষয় নিয়ে অমত করতে পারে, তুই যেন আবার তোর মার পক্ষ নিস নে। মানে বুঝতেই তো পারিস, ওই ধর যে মহাসেনের বাপ তো জোরাজুরি করবে তোরে তার ঘরে তুলে যাওয়ার জন্য। আমি চেষ্টা করবো যতটা সম্ভব দেরি করা যায়, তুই আমার পক্ষ নিয়ে মাকে একটু বুঝাইস। যাই। দেখেছেন দলা কাকা, দোকান যে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে সেই সিদ্ধান্ত কিন্তু সবাই মেনে নিল, তাই না? অথচ বাস্তবে কি হচ্ছে দেখেন, ছোট ভাই সেই 7টার সময় দোকানে আসার কথা, কিন্তু তিনি এখনো আসতেছে না। এটা কি তার উচিত হচ্ছে? তোমার ছোট ভাই হচ্ছে কবি, কবিতা লিখতে বসে হয়তো সবকিছু ভুলে গিয়েছে। কবিকের ব্যাপার স্যাপারই তো আলাদা হয়। সে বিকেলবেলা ঘরের থেকে বেরোয়ার সময় দেখলাম সে জানি কন্থে মুখ ভার করে ঘরে ফিরতিছে। আমি তখনই বুঝেছি যে সে আজকে আর দোকানে আসতেছে না, কিন্তু আমার তো এখনই দোকান বন্ধ করা লাগে, বন্ধ করা লাগে, বন্ধ করা লাগে। বসো বাবাজি, বেগম গিয়েছে নটরাজের বাড়িতে নয়াপালা রিহার্সেল করতে, একটু পরেই সে গোলাপের সাথে ফিরবে। সে ফিরলেই তুমি তখন কলেন একটা কাকা, গুলাব ভাই রিহার্সেল শেষ করে এসে দোকানে বসবে নে, তালি হয়েছে। তার চেয়ে আমি দোকানটা বন্ধ করে দিই, এখন বাড়ি ফিরতে না পারলি আমি তো আর বাড়ি ফিরতে পারবো না। কেন, সমস্যা কি? ওই সমস্যা হচ্ছে কাকা, আমি তো আবার আদার আইতকা না, বুঝছেন? ওই রাত 8টা বাজে গেলে আমার ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসে, তখন আমি কিছুই দেখতে পাইনি। তার চেয়ে রিস্ক না নিয়ে আমি দোকানটা বন্ধ করে দিই। গো জামাই বাবাজি, রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখার টাইম টেবিল কি ভুলে গিয়েছো, নাকি চেয়ারম্যানের অর্ডার অমান্য করতেছো? না না মুকা চাচা, ওই সমস্যা হচ্ছে কি, আমি তো আদার আইতকা না, রাত 8টার পর চোখে কিছুই দেখতে পাইনি, বুঝছেন? আর ওই মেয়ে ভাই ছোট ভাই তো জরুরি কাজে ব্যস্ত, তাই আমি নিজেই দোকান বন্ধ করে দিচ্ছি। জামাই বাবাজি তো দোকান খোলা রাখতেই চাচ্ছিল, আমি কলাম এই চোখের সমস্যা নিয়ে দোকান খোলা রাখার দরকার নেই। দোকান খোলা রাখার টাইম টেবিল হচ্ছে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এই অর্ডারের উপর অর্ডার দিয়ে আপনি ঠিক কাজ করেননি। না মুকা চাচা, আমি নিজের রিস্কি দোকান বন্ধ করতেছি করতেছি করতেছি। করো করো, এক কাপ চা খাতে এসেছিলাম, তার হচ্ছে না। সে কখন থেকে আয়না নিয়ে বসে রয়েছো, আয়নার মধ্যে তোমার চেহারা কি আটকে গেছে হোস ভাই? নিজের একটু দেখতেছি রে তারা, খুনকার সাহেবের মার্শালম্যান হয়ে নিজের জন্য তো কিছু করা হয় না, তাই আর কি। আজকে এরকম একটা ঘটনা ঘটলো রে তারা, তুই যদি শুনিস। আমারও একটা ঘটনা ঘটে গেছে হোস ভাই। আমার জ্ঞানী গরু হঠাৎ সে এমন মাথা নাড়াইতে শুরু করলো, হ্যাঁ, তখনই আমি বুঝতে পারলাম আমার সাথে যার প্রেম ভালোবাসা হবি সে আশেপাশে চলে এসেছে। ভেড়ার মতো কথা বলবি না তো তারা, আগে আমারটা শোন। আজ এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি কাউন্সিল অফিসে খুনকার সাহেবের রুমতে বাইর হচ্ছে, হঠাৎ করে বাউটি বল সুন্দরী এক মেয়ের সঙ্গে ইরাম করে ধাক্কা খেলাম না। ধাক্কা খেলে তোমারে চর দিল না? চর দেবে কি? আমারে দেখে শ্রদ্ধে কোনো তো চোখ ফেরতে পারে না,
আমি এক নয়নে তার দিকে তাকানো, সেও আমার দিকে তাকানো, কারো চোখ নড়ছে না। তালি পরে তো একেবারে সিনেমার সিন হয়ে গেছে হুশ ভাই। তারপর কি হলো? তারপর যা হয়, ওই নাম পরিচয় জানাজানি হলো। তার নাম আমি জিজ্ঞেস করলাম, আমার নাম সে জিজ্ঞেস করলো। ওই শ্রুতিকণার সুরত তুলতে দেখতে রে তেরা, তার দুটো চোখ তারা হয়ে যেত। সুন্দর সুরত দেখলেই চোখ টেরা হবি কেন হুশ ভাই, বরঞ্চ টেরা চোখ সোজা হয়ে যাবি। খুনকার সাহেবের আগের পক্ষের মেয়ে স্বর্ণলতার অ্যাসিস্ট্যান্ট সে, তার কাছে গান শেখে। ধর ইরামও হতে পারে আজকালের মধ্যে সেই শ্রুতিকন্যা পার্মানেন্ট এই বাড়িতে থাকার জন্য চলে আসতে পারে। ও তালি পরে আমার জ্ঞানী গুরু এই ইশারাই দিয়েছে হুশ ভাই, সুরতি কন্যা তোমার জন্য না আমার জন্য এই বাড়িতে আসবি। এতক্ষণে আমি আমার জ্ঞানী গুরুর ইশারার মাঝে যাটা বুঝতে পারলাম। তুই আমি কি করবো? আমার জ্ঞানী গুরুর মাথা নাড়ানি দেখে আমি বুঝতে পারিছি সুরতি কন্যা আমার। এ কি ব্যাপার মালা বানু, তুমি দেখতেছি শরীরের যত্ন নেওয়া ছেড়েই দিলে, চুলে তেল পানি দাও না, সাজা গুজাও করো না। কি ঘটনা? এরকম রোমান্টিক সুরে কথা বলতেছেন? আমি তোমার স্বামী, তোমার খোঁজ খবর করতে পারিনি। স্বামী যদি স্ত্রীর খোঁজ খবর না নেয় তাহলে পরে স্ত্রীর মন আপনিই মরে যায়। খুবই জ্ঞানের কথা বলতেছেন। আমার যে ইচ্ছা করে না তা না, আমারও ইচ্ছা করে তোমার নিয়ে ভ্রমণে বার হই, এই বছরে 2 বছরে একবার হানিমুনে যাই। কিন্তু চেয়ারম্যানি, এই চেয়ারম্যানি এমন খারাপ এক জিনিস, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে। এত বোঝেন তাও তো চেয়ারম্যানি করার জন্য জীবন বাজি রাখে। তুমি যদি চাও তাহলে আমি আর চেয়ারম্যানের ভিতর যাব না, চিরতরে বিদায় করে দেব ইলেকশনের ফ্যাসাদ। আপনি কি নিশা ভাঙ করে এসেছেন কোথাও থেকে? না মালা না, আমি সত্যি বলতেছি। তুমি আমারে একটা সুযোগ দাও, আমি সংসারী হতে চাই। তুমি তো জানো আমার ওই প্রথম স্ত্রী সিনু, যারে আমি তালাক দিয়েছিলাম, কিছুদিন আগে সে ইন্তেকাল করেছে। হঠাৎ তিনার কথা কেন? আপনার হয়েছে কি বলেন তো? কিছু না মালা বানু, আমি এই সবাইকে নিয়ে নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে চাই। মা, একটু আমার ঘরে আসবা, দরকার আছে। দাঁড়ান, দোলন কি কাজে ডাকে শুনে আসি, তারপর আপনার পাগলামি উঠেছে কিসের জন্য সেটা দেখতেছি। এই বেয়াদব, মাথা কিছু বেঁধে রেখেছিস নাকি? ডাইন আঙ্গুলের বিষ মরেনি বুঝলে তোর বাম হাত দিয়ে মারলাম, এখন সেটাও গেল। দেখ আঙ্গুল ফুলে কিরকম কলা গাছ হয়ে গেছে। গাট্টা মারা বাদ দাও, শেষমেশ সব আঙ্গুলি হারাবা। সেটা তো হবি না। হ্যাঁ, খুনকার সাহেব নির্দেশ দিলি তো তো গাটা মারাই লাগবি। হ্যাঁ দেখি মাথায় কিছু বেঁধে রেখেছিস কিনা, দেখি একটু পরীক্ষা করে দেখি। দেখি খোল খোল গামছা খোল খোল দেখি। কই এখন তো নরম ঠেকছে। হ্যাঁ এই গাটটা মাথায় গেলে এরকম লোহার মতো শক্ত হয় কি করে তোর মাথা, বল দেখিনি ক। ওসব চিন্তা বাদ দাও, সুরতি কন্যার নামটা কয়ে ফেলাবো। এই বেয়াদব, সেটা আমার জিনিস, আমার কাছে থাক, তোর তো জানার দরকার নেই। কৃষ্ণওয়াইলা রাধার কুঞ্জে ফুলে বাইলা ভ্রমরা, কৃষ্ণওয়াইলা রাধার কুঞ্জে ফুলে বাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। মেয়ে কি কাজে ডেকেছিল? কি জানি কি বললো, বললো আপনি নাকি মহসিনরে দাওয়াত করবেন না, সেটা শুনে সে খুব খুশি। আর কিছু বলেনি? হ্যাঁ বলেছে যে আব্বা কি বলতেছে। আমি বললাম কি জানি কি পাগলামি করতেছে, আবল তাবল বলতেছে, বুঝতেছি না। তো সে বললো যে আগে কি বলতেছে শুনে আসেন, তারপরে কথা বল। আচ্ছা আপনি খুলসা করে বলেন তো কি বলতে চাচ্ছেন? আমি তো বললামই, আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমার বাকি জীবনটা নিরিবিলি কাটাতে চাই। সেটা তো বুঝলাম, কিন্তু ওই যে
আগের স্ত্রীর কথা কি যেন বলতেছিলেন? ও ওই ধরো চিনু তো মারা গিয়েছে, কিন্তু তার ঘরে যে আমার সন্তান স্বর্ণলতা, সে তো আমারই ঔরসের সন্তান। আমি তার এই বাড়িতে নিয়ে এসে আমার কাছে রাখতে চাই। কি স্বর্ণলতারে এই বাড়িতে রাখতে চান? সেও তো আমারই মেয়ে, কি দরকার তারে দূরে রাখার? মাহারা মেয়েটা যদি বাপটারও কাছে না পায়, সবাই সুন্দর মতো থাকবো। শেষ জীবনে আমি আর এছাড়া কিছু চাইনি। ও, এতক্ষণে আপনি রোমান্টিক সুরের অর্থটা বুঝলাম। নিশ্চয় স্বর্ণলতার মামাদের কাছে প্রেশার খেয়ে আমার এই মিষ্টি কথায় ভুলাতে এসেছে। প্রেশারের কি হলো? মেয়েটারে কদিনের জন্য আমার কাছে এনে রাখবো, তারপরে বিয়ে থা দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো। দেখেন, আমার নিজের সংসার আমি নিজের মতো করে করেছি। এখানে আপনি নতুন কাউরে আনার চেষ্টা করবেন না। আমি কারো সৎ মা হওয়ার জন্য আপনার সংসারে আসিনি। আমারে ভালো হওয়ার একটা সুযোগ দেও মালাবানু। আমি তোমারে কথা দিচ্ছি, তুমি যদি স্বর্ণলতারে মেনে নিতে পারো, তাহলে আমি আর ইলেকশনের ভিতরে যাব না। আমি তোমারে নিয়ে ভ্রমণে বার হব। দরকার নেই আমার ভ্রমণে বার হবার। একটা অপরিচিত মেয়ের সংসারে নিয়ে আসবেন, তার মনের মধ্যে কি আছে কে জানে, শেষমেশ আমার সংসারে অশান্তি করবে। দরকার নেই এখানে আনার। তার চেয়ে বরং তার যা পাওনা আপনি বুঝাই দেন তারে। স্বর্ণলতা আমার মেয়ে, কোনো মেয়ে তার বাপের সংসারে এসে অশান্তি বাঁধাতে পারে মালাবানু? এটা তার বাপের সংসার, মায়ের সংসার না। সেটাই হলো সমস্যা। আপনার আগের স্ত্রী সারা জীবন জেনে গেছে যে আমার রূপে ভুলে আপনি তিনারে তালাক দিয়েছেন। তার মেয়ে এসে আমারে কিভাবে মেনে নেবে? কোনোদিন মেনে নেবে না। আমার ইলেকশন থেকে সরায় আনার একটা সুযোগ পেয়েছিলে মালাবানু, সুযোগটা হেলায় হারানো ঠিক হবে না। স্টগর, তুই কি জানিস না জ্বর রাতকানা রোগ আছে? ভাই ছোট একটা কারেকশন আছে, পুরোপুরি রাতকানা না, আধা রাতকানা, বুঝছেন? ওই ঘুমের জোল এসে গেলে নিজেরা ঠিক রাখতে পারি না। ওই একই কথা। ওর এত বড় একটা সমস্যা জানার পরও তুই দোকানে যাচ্ছিস না, এটা অর্থটা কি দাঁড়ালো? হ্যাঁ, আর তুই কি ওই খনকার চাচার সাথে বিরোধ বাঁধাতে চাইস? আর পরবি পর মুখা চাচার ঘাড়ে। সে চা খাতে এসে দোকান বন্ধ করতে দেখে একটু তেলে বেগে আগুন। না ভাই, পুরোপুরি খেপে আগুন না, একটু ঠান্ডার উপর দিয়ে থ্রেট করে গেছে গেছে গেছে। ওই একই কথা। দোকানে যাচ্ছিস না কেন? যাবি কি কইরে? সে তো কবিতা ছাড়ার পণ করেছে, আর সেই দুঃখে গতকাল সন্ধ্যের পর থেকে বিছানা নিয়েছে। কেন কবিতা ছাড়া পণ করেছে কেন? কবিতা আবার কি দোষ করলো? অত ভেঙে বলা যাবে না তোমারে। একজনের কল্পনা না করলে কবিগের কবিতা আসে না। তো সোটভাই যারে কল্পনা করে কবিতা লিখতো, সে সোটভাইরে হিট করেছে দেখেই কবিতা ছাড়ার পণ করেছে। ওরে আমারছি, আমি তো জানতাম ছোট ভাই ওই দোলন চাপারে কল্পনা করে কবিতা। তোমার কি হুশ জ্ঞান কোনোদিন হবে না? হ্যাঁ, আমি যে দোলন চাপারে কল্পনা করে কবিতা লিখি সেটা কি মিভাই জানে না? জানে। উনি একটা সিনিয়র মানুষ, ওনার সামনে তুমি মুখ ফুসকে এরকম করে কথা বলার দরকারটা কি ছিল? কাদা ফলোর মাথায় বেরোয় গেছে। না, বুঝতে পেরেছি। কল্পনা না করলে কবিতা আসে না, এমন কাপ কল্পনা করা যাবে না যে কল্পনার যোগ্য না। বুঝতে পেরেছ? 7টা বাজতে চললো, আমি দোকানে যাচ্ছি, তোমার সময় মতো চলে আসো। ইটা আমার হিট করলো না করলো, আমি কবিতা লেখবো কি লেখবো না সেটা তুই এতক্ষণ মেয়ে বের কাছে বলার কি দরকার ছিল? লাগছে সোটভাই, লাগছে তো। আরে লাগার জন্যই তো তোর কান ধরেছি। আরে দূর, ব্যথা লাগার জন্য করছি না, স্বামীর সামনে কান ধরেছো, আমার লজ্জা লাগছে না? তাহলে তুই তো চড়ও মারতে পারেন, বড় ভাই না। থামো তুমি। শোনো মা, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। স্বর্ণলতা তো আমাকে বোন হয়, তার এই মাইনে নিতে তো আমাকে কোনো সমস্যা নেই। হ মা, তাছাড়া আমাকে ভালোই হইব, আমরা তাহলে লতাবু বলি ডাকতে পারবো। আচ্ছা, তোরা আমার এত বুঝ দিচ্ছিস কেন? আমার কি বুঝ নাই? আমি তোকে আব্বারে চিনি না? আব্বা তো কইছেই যে লতাবুরে যদি বাড়িতে আনে, তুমি যদি মাইনে নাও, তাহলে সে চেয়ারম্যান ইলেকশন আর করবে না, সবকিছু ছাইড়ে দেবে। তারপরে তোমারে নিয়ে আবার ভ্রমণ করতে বাইরে হবে। হ মা, এর সে বড় সুযোগ তুমি আর পাবা না মা, এই সুযোগ তুমি হেলায় হারায়ও না। তাছাড়া আব্বা আমারে খোয়াব গণনার তালিম নেওয়ার অনুমতি দিছে, যাত্রার রিহার্সেলে যাওয়ার অনুমতি দিছে, সব কিছু দিছে।
আব্বার মনের ভিতর একটা পরিবর্তন আইছে। তুমি লতাবুরে মাইনে নাও মা। হ্যাঁ মা, তুমি লতা বুড়ি মানলে আব্বার এই বাড়িতে মহাসেন বাইরে দাউদ কইরে আনবে না। তোর আব্বার এটা ভুলবাজি, নিশ্চয়ের পিছনে কোনো উদ্দেশ্য আছে, আমরা সেটা বুঝতে পারতেছি না। না মা, আমার কিন্তু তা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আব্বা এইবার সত্যি সত্যিই নরম কাটিছে। তাছাড়া লতা বুঝু দিয়ে এমন তেমন কিছু করে, তাহলে আমরা তার এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবো, তাহলেই মিটে যাবে। ঠিক আছে, তোদের মুখের দিকে চাই তাহলে আমি মত দিচ্ছি, তবে আমার কখন শর্ত আছে। কি সত্য? কিরে তারা চোখ ডলাডলি করিস কেন? চোখে কি হলো? হুশ ভাইয়ের জ্বালায় সারা রাত্রি ঘুমাতে পারিনি। কেন হুশ ভাই আবার কি করলো? কি করেনি সেটা কন। যেই চোখের পাতা দুইটা আইটে আসতেছিল, অমনি শ্রুতি কন্যা বলে হুড়মুড় করে ঘুম থেকে উঠে বসতেছিল। শ্রুতি কন্যা? সেটা আবার কিটা? কাউন্সিল অফিস থেকে কোন মেয়েরে দেখে এসে সারা রাতে তারিনে খুয়াব দেখেছে। এই আমার নামে কি করছিস তুই খুনকা সাহেবের কাছে? হ্যাঁ, সারা রাত ধরে সুরতি কন্যা বলে জিকির করে আমারে ঘুমাতে দাও নাই, সেই কাহিনী কতিছি। এই হুসাদ, কারে তুই সারা রাত খুয়াবে দেখলি? একজন মারছে মানে খুয়াবের কথা নাই বা শুনলেন খুনকার সাহেব? সেটা নাই, রহস্যই থাক। কি এমন খুয়াব দেখলি যে মাসেলম্যান হয়ে তুই হিজড়ার মতো করতেছিস? খুব ঝালের খুয়াব খুনকার সাহেব। যাই দলা কাকার কাছ থেকে খুয়াবের মজা জেনে আসি। যাই, তুইও চল রে আমার সঙ্গে তেরা, চল যাই। আসসালামু আলাইকুম খুনকার সাহেব। ওয়ালাইকুম সালাম। এসো। কি অবস্থা? স্বর্ণলতার ব্যাপারে কি ডিসিশন দিলেন ভাবি সাহেব? আরে তারে বলা মাত্রই সে রেগে আগুন। এখন বেনু আর দোলনের সাথে আলোচনা চলছে, দেখি সেখান থেকে কি রেজাল্ট আসে। তুমি বসো বসো, চেয়ারটা টেনে বসো। না, হ্যাঁ, তুমি গিয়ে নাস্তা পানির ব্যবস্থা করো গে। আমি আব্বারে তোমার সত্যের কথা জানাচ্ছি। আমি রেডি হয়ে নি বাইরে যাওয়ার জন্য। চলুন যা। ঠিক আছে। ভাবিরে বলেননি যে দরকার হলে আপনি চেয়ারম্যান ইলেকশন করবেন না? বলেছি তো, তোমার শিখানো সবই বলেছি, কাজ হয় না। আমি তো তারে বলেছি দরকার হলে সব সেরে সেরে তোমার নিয়ে হানিমুন ভ্রমণে বার হবো, শুনেই না। হানিমুনের কথা বলতে গেলেন কেন? এই বুড়ো বয়সে কেউ হানিমুনে যায় নাকি? হানিমুন হচ্ছে বিয়ের পরে প্রথম ভ্রমণ। ও, তাহলে সেই হিসেবে তো ঠিকই আছে। আমি তো বিয়ের পর তোমার ভাবির নিয়ে কোনো ভ্রমণে যাইনি। এখন যদি যাই তাহলে সেটাই হবে হানিমুন ভ্রমণ। আর তোমার যে ওই বুদ্ধিটা ছেলে মেয়েদের দাবি মেনে নেয়ার, সেটা খুব কাজে দিয়েছে। এখন ওরাই ওদের মারে বোঝানোর দায়িত্ব নিয়েছে। বাবাজি, রেজাল্ট কি? আব্বা রেজাল্ট খুবই ফাইন। আম্মা রাজি হয়েছে, তবে দুইটা শর্ত দিছে। শর্ত? কি শর্ত? বিস্তারিত বলো। প্রথম শর্তটা হচ্ছে আব্বা যে ওই লতাবুর মামা বাড়িতে কোনো লোকজন যেন এই বাড়িতে যাতায়াত না করে। আর দ্বিতীয়টা হচ্ছে লতাবুরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠায় দিতে হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব শর্তই পালন করা হবে, কোনো সমস্যা নাই, তাই না মুকা? যে সত্য না দিলেও তো ইডাই করা হতো। তালি আব্বা, এখন আমি আসি। ধলা কাকারে আবার তালিমের বিষয়টা বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কথা মতো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তোমার ভাবিরে তো রাজি করালাম, ছেলে মেয়েদেরও মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছি, সেটার এখন কি হবে? ইলেকশনের আগে সারা এলাকার জনগণরে আপনি মিথ্যে প্রতিশ্রুতি দেন না? দেই। তা নিয়ে এই পর্যন্ত কোনো সমস্যা হয়েছে? না। কোনো চিন্তা করবেন না, সব কিছু কন্ট্রোলে চলে আসবে। মাশাআল্লাহ, তোমার মাথাটা একখান দিয়েছে আল্লাহ। এখন আমার স্বর্ণলতারে আমার ব্যবস্থা করো। আমার ঘুম ভাঙায়া গেল কে মরার কোকিলে, আমায় উদাসী বানাইলো কে মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে। এবার যা, গলা পানি পর্যন্ত নেমে গলার আশারা যা, আধা ঘন্টা চলবি। যাচ্ছি, তার আগে একটা কথা জিজ্ঞেস করবো স্বর্ণবু? কর।
হলো চুপ করে আছিস কেন? কর। কাল কাউন্সিল অফিসে যে আপনার আব্বার দেখা পেলেন না, আপনার একটুও খারাপ লাগেনি? মন খারাপ লাগবে কেন? সে কোন ছোটবেলায় তিনারে দেখেছেন, নিজের আব্বা। এতদিন পর দেখা হবে ভেবেছিলেন? আন্দাজে কথা বলিস না তো রোশনি, আমি তেমন কিছু ভেবে ওখানে যাইনি। দেখা হলে সামনাসামনি কয়েকটা কথা বলতে পারতাম। এই যা, এই যা পানিক নাম, যা। গলা পর্যন্ত যেন পানি থাকে। এ আস্তে আস্তে নামিস, আরো আরো যা, থাম, না কর। এ থামলি কেন? কর, শুরু কর। তা রাতের কোন প্রহরে খোয়াবটা এসেছিল? পোহরের হিসাব জানতে চান না সাইজি? সারা রাতে খোয়াব চলেছে। চুপ কর, বক 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 করতে আছিস না? আমার খোয়াব আমার গতি দে না। ও ঠিক কথাই কইছে দলাকা, সেটা তো অবিরাম চলিছে, চলিছে তো চলিছে, অবিরাম চলেছে। আচ্ছা, এবার খোয়াবটা বিস্তারিত বল। খোয়াবের বিস্তারিত হচ্ছে কাকা, আমি আর গ্রামের রাস্তাতে হাঁটে যাচ্ছি, হাঁটতেছি তো হাঁটতেছি, হঠাৎ আমার কানের মধ্যেই এক বাউটিফুল সুর ভেসে আসতে লাগলো। সে সুর যেহেনতে আসতেছে, আমি সেটারে ফলো করতে করতে গেলাম, যাই এক বাড়ির জানলার সামনে যাই উপস্থিত। হঠাৎ দেখি এক বাউটিফুল রূপসী কন্যা আমারে দেহে কয়, ভেতরে আসো, ভেতরে আসো। আমি বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে সে আমার এক কাপ চা খাতে দিল। চায়ে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে দলাকা আমার ঠোঁট পুড়ে একদম কয়লা হয়ে গেছিল, একেবারে মরিচের তৈরি চা দলাকা। খোয়াবে সুরতি কন্যার নাম জানতে পেরেছিস? সেটা জানতে পারিছি দলাকা, তো হচ্ছে কি তার নাম হচ্ছে কি দলাকা রোশনাই। ও তালি পরে রোশনাইয়ের জন্য তোমার সারা রাত হুঁশ নাই, তুমি আমার সারা রাত জ্বালাইছো। এই চুপ কর, খালি বক বক করে, কার গণগতি দে। এই সুরতি কন্যার সাথে অচিরেই তোর সাক্ষাৎ হবে, আর সাক্ষাতের পরতেই এই সুরতি কন্যা তোরে খুবই যন্ত্রণা দেবে, মানে জ্বালাবে। সাবাস কাকা সাবাস, ওরে জ্বালাবে আর আমার শুয়া করবে। এই চুপ কর, বেড়ার মতো কত কবি না তেরা দলাকা। সে আমার কষ্ট দিলে তো আমার অনেক সমস্যা হবে, তাই না? ওই যে কথায় আছে না, কাটা আগাছ হয়ে তবেই তো ফুল তুলতে হয়, তাই না দলা কাকা? এ দাঁড়া 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 দাঁড়া, কোয়ানে গেলি তোরা? গেছিলাম দলা কাকার বাড়িতে, ছোট ফোনকার। ধলা কাকার বাড়িতে? ধলা কাকার বাড়িতে কেন? আর দেই এদিকে তাকা, তোর মুখ এরকম মনে হচ্ছে কেন? মরিচের তৈরি চা খাওয়ার খুব দেখে সাইজির কাছে মাঝে যা জানতে গিয়েছিল, সাইজি এমন মাঝে যা বলেছে তাতেই তার চিন্তা শুরু হয়ে গিয়েছে। ও তা মরিচের তৈরি চা কিডা খাওয়ালো, তা আবার খুয়াবের মধ্যে? রুশ নাই, মরিচের তৈরি চা দিল রুশ নাই, তাই খেয়ে হুঁশচানের হুঁশ নাই। তেরার বাচ্চা তেরা, তুই কিন্তু বেশি তেরামও করতেছিস। তোরে আমি অ্যাঙ্গুল তো ভালো না, তোরে আমি অ্যাঙ্গুল দিয়ে ওটা কি হলো হুশ? তুই গাট্টা মারতে যাই ওমাকে উঠলি কেন?
তেরার বাচ্চা তেরা রে, আজকাল গাঁটটা মারতে গেলি ওর মাথা কিরম জানি পাথরের মতো শক্ত হয়ে যাতিছে। আমার মনে হয় আর মাস্টার মানে চাকরি থাকতি না রে। চলো পানি পট্টি দিলে ঠিক হয়ে যাবি নি। বেনু মামা, আপনি বুঝি পেখম খালার সাথে দেখা করতে যাচ্ছেন? যান আগান। এই তো আন্দাজে একটা রং কথা বলে ফেললি। আমি পেখমের সাথে দেখা করতে যাব কেন? আমি যাচ্ছি ওর বাপের সাথে দেখা করতে। যা। আমি বেশি বলতে কি হলো, যাচ্ছিস না কেন? একটা তো যা। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নাই কাকা ভিতরে আসবো? আসেন। আব্বা ঘরে আছেন? কি কবিতা মুখস্থ করতেছ? আব্বার কাছে এসেছেন, আব্বার কাছে যান। কাকার কাছে গণনা শিক্ষার তালিম নেওয়ার অনুমতি মিলে গেছে, আর তালিম এই বাড়িতেই হবে। তুমি খুশি তো পেখম? বলেছি না আমার খুশিতে আপনার কাজ নেই। যান ভিতরে যান। না, বলছিলাম যে এই বাড়িতেই তালিম হবে, আর এমন তালিম নেব যে শিষ্যর উপর খুশি হয়ে ওস্তাদ তার মায়েরে আমার হাতে তুলে দেবে। অবশ্য আরেকটা সুসংবাদ আছে, সেটা আমি পরে বলবানি। কাকা 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 আসতে পারি? কি না কাকা, ওই আব্বা আপনার বাড়িতেই তালিম নেওয়ার অনুমতি দান করেছে। আরে ভালো সংবাদ। আয় আয়, বস বস। তাহলে ওই তালিম কিভাবে চলবে নিয়মগুলো বলি। না এখন না কাকা, আবার বিকেলে আসি। আর এখন একটু আবার বিলাস নটরাজের বাড়িতে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, যা তো বিকেলে আসিস। আচ্ছা কাকা, আসসালাম। আচ্ছা যা। বিকেলে কিন্তু আবার আসতেছি। শেষ দান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে। বন্ধুরা বন্ধুরা, এদিকে আসো এদিকে আসো। এই গানটা সিলেক্ট করলাম বুঝছো? এই যে এই কি গো শেষ দান, মানে ময়ূরজানকে ফেলে যখন মিলন তার পুরনো প্রেমিকা ওই কলির উদ্দেশ্যে রওনা হয়েছে, তখন ময়ূরজান এই গানটা করবে। তাহলে তো ময়ূরজান রে যারে দিবা তারে গান জানতে হবে। হ্যাঁ নিশ্চয়, গান তো জানতে হবে। দাদা এখানে বেনু, বস বস বস। নমস্কার দাদা। বৌদি নমস্কার। তা তোর খবর কি রে? খবর তো ভালো, আব্বা পালায় পাট গাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। সাব্বাস, তাহলে তো আমার মিলন ফাইনাল হয়ে গেল। এই খুনকার কাকা যে তোরে পারমিশন দিবি, এটা নিয়ে আমার একটু সংশয় ছিল। স্বর্ণলতারে বাড়িতে নিয়ে আসার বুদ্ধিটা শোনার পর মনটা খুব কেঁদে যাচ্ছে। সেই কবে ওর মা নিয়ে গিয়েছিল, তারপরে তো তালাক টালাক কত কিছু। আমার মেয়েটা কিন্তু বাপ বলতেছিল অজ্ঞান, আর আমিও ওরে খুব ভালোবাসতাম। সে আমি জানি। আপনি যখন অফিসে যেতেন, আপনার মেয়ে আপনারে বলতো তারেও অফিসে নিয়ে যেতে হবে। 2 দিন ধরে এই কথাটা খুব মনে পড়ছে। রাজনীতি এমন একটা জিনিস খুনকার সাহেব, ফেলে আসা জিনিসটাও তুলে আনতে হয়। যে মেয়েরে এতদিন কোনো খোঁজ খবর নেননি, আজ তারে ফিরে আনার জন্য হাঁসফাঁস করতেছেন। আসসালামু আলাইকুম খুনকার সাহেব। ওয়ালাইকুম সালাম। গোলাপ টগরের দোকানে কি টাইম টেবিল করে দিলেন? আপনার অর্ডার তো কোনো মানার নমুনা দেখছি না। কেমন জানি ভাইলট মনে হচ্ছে। ভাইলেট? আমার অর্ডার ভাইলেট?